আজ আমি একটা স্পেশাল জায়গায় যাব। ভুল বললাম, আমি না আজ অনেকগুলো স্পেশাল জায়গায় যাব। আর কেন যাব সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। সো হ্যালো ডিয়ার, টুডে আমি হিয়ার অ্যান্ড প্লিজ ওয়েলকাম মাই অ্যানাদার ভ্লগ। আজকের দিনটা যেমন স্পেশাল তেমন স্পেশাল আমার জীবনের এই জায়গাগুলো। প্রথমেই তীর্থযাত্রা দিয়েই শুরু করি। আজকে তোমাদের অনেকগুলো স্পেশাল জায়গা দেখাবো যেগুলো আমার জীবনে খুবই মাইনার রাখে। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো। সবার প্রথম চলে আসলাম ঠাকুরনগর কালোলা লোকনাথ বাবার মন্দির। এই মন্দিরটা বহু পুরনো এবং খুব নামকরা। এখানে আমি ছোটোবেলায় থেকেই আসি, তো এইবারও আমি চলে এসেছি। এখানে অসংখ্য লোকজন আসে, যেহেতু আজ লোকনাথ পুজো সেহেতু প্রচুর লোকজন এখানে এসছে। সবাই ঠাকুরের প্রসাদ নিয়ে, মানে লোকনাথ বাবার প্রসাদ নিয়ে গেছে। তো আমারও সেরকম কিছু একটা প্রচেষ্টা ছিল যে আমিও আমার বাবার প্রসাদ চাই, সেই উদ্দেশ্যে মন্দিরে গিয়েছিলাম। তো আজকে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর ভেতরটাও খুব সুন্দরভাবেই ডেকোরেট করেছে। সবাইকে দেখছিলাম ঢুকছিল, নমস্কার করছিল, ভগবানের প্রসাদ নিচ্ছিল। তো আমারও মন চাইলো যে আমিও যাব, প্রসাদ নেব। তো রীতিমতো আমিও গেলাম এবং বাবার মুখ দর্শন করলাম, বাবাকে প্রণাম করলাম, তারপর বাবাকে প্রণামী দিলাম। তারপর আমি বাবার প্রসাদের জন্য দুহাত জোর করে প্রসাদ চাইলাম। তো এখন আমার প্রসাদ নেবার পালা। তোমরা কি কেউ বলতে পারবে লোকনাথ বাবার মেইন প্রসাদ কি? অনেকেই জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। লোকনাথ বাবার মেইন প্রসাদ হচ্ছে তাল মিছরি। তো আমাকে একটা দিয়ে দিল তাল মিছরি, সেটা আমি নিয়ে আসলাম। আর এই যে আমি দাঁড়িয়ে আছি গেটের বাইরে, এবার একটু মেলাটা ঘুরবো। তো এই মেলাটা প্রত্যেক বছরই হয়, আমরা প্রত্যেক বছরই আসি। আগে যখন স্কুলে পড়তাম প্রত্যেকবার মানে টিউশনি ক্লাস করে আমরা সাইকেল নিয়ে সবাই ছুটতে ছুটতে চলে আসতাম। সেই পুরনো দিনগুলোর কথা এখন মনে পড়ে যাচ্ছে যে আমরা কি না করেছি। যখন আমরা পড়তে আসতাম, যেখানেই যত অনুষ্ঠান থাক না কেন, পড়াটা ঠিক শেষ করার পর আমরা সাইকেল নিয়ে যে যার মতন বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়তাম। পকেটে কিন্তু টাকা থাকতো না, হার্ডলি 10 টাকা কি 5 টাকা থাকতো, সেই টাকা নিয়ে আমরা চলে আসতাম। তো সেখান থেকেই বেরিয়ে চলে এসে দেখো চায়ের দোকানে। এটা হচ্ছে সব থেকে নামকরা চায়ের দোকান। গাইঘাটা শ্মশানের সামনে একটা চায়ের দোকান আছে। সত্যি কথা বলতে কি অসাধারণ চা বানার। এখানে আমরা অনেক পুরনো, অনেক অনেক আগে থেকে এখানে আসতাম, শীতকালে তো বেশি আসতাম। তো তারপর ওখান থেকে আমরা চা খাওয়া কমপ্লিট করলাম। আর ওই জায়গাটাও খুব স্পেশাল আমাদের জন্য, আমি খুব আসতাম। আর এখানে এসে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমরা ফ্রেন্ড সার্কেলরা সবাই আসতাম, ঘুরতাম, খেতাম, খুবই মজা করতাম। তো কি বলবো, এই জায়গাগুলো আমার জন্য স্পেশাল কেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার এক একটা ছোটোবেলার স্মৃতি এখানে জড়ানো। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন সোজা আমরা বাড়ির দিকে যাব। তো আরও একটা জায়গায় যাচ্ছি আমরা, সেখান থেকে ঘুরে আমরা বাড়ি যাব। তো এই জায়গাটা হচ্ছে জামদানি হইচই। তো আমরা একটু হইচইয়ের সামনে যাচ্ছি, ওখান থেকে আমরা সোজা বাড়ি ফিরবো। তো আর কি বলবো, এই ছিল আজ আমার ছোট্ট মিনি ব্লগ, সেটা তোমার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো। তোমরা যদি কেউ গাইঘাটার দোকানে চা খেতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো। সত্যি কথা বলতে কি জানি না এই দোকানের চাটা কি দিয়ে বানায়, কিন্তু অনেক দোকানে চা খাওয়ার পরেও এই দোকানের চাটা কেন জানি না আমার জন্য সেরা লাগে। তো আর কিছুই বলবো না, টাটা, ভালো থেকো, আমার ব্লগ দেখতে থাকো।